আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করব মাছ ভাজি আর পাতুরি মাছের। তো এখানে পাতুরি বানানোর জন্য পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি, এখন বসিয়ে দেব। আর এখানে মাছগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টে নেব। এই ছোটো মাছগুলো একটু মশলা করে ভাজি করলে আর ভাঙে না, খেতেও অনেক মজা লাগে। এক এক করে উল্টে দিচ্ছি। এখন মাছ ভাজিটা বসিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ। পাতুরি বানানোর জন্য যে পেঁয়াজগুলো দিয়েছিলাম এগুলি হয়ে গেছে, এখন দিয়ে দেব। এখন এখানে বেটে রাখা মরিচ, রসুন, ধনেপাতা সব একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি, এখন দিয়ে দেব এখানে। এই ব্যাটারটা একটু হয়ে আসলে তারপরে মাছ দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি একটু দিয়ে দেব এখন হলুদ, লবণ, জিরে গুঁড়ো। হলুদ দিয়ে দিলাম একটু, লবণ দিব পরিমাণ মতো, আর দেব জিরে পাউডার, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলি ফ্রাই হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা এই মাছটা একটু কাটা বেছে নিয়েছি, কারণ কাটা না বাছলে খেতে গেলে প্রচুর কাটা লাগে, কারণ আমি মাছটা একটু সিদ্ধ করে বেছে নিয়েছি, এখন দিয়ে দেব। এখানে আমি মাছ ভাজিতে দিয়ে দেব একটু লবণ, দেব একটু হলুদ, আর একটু জিরে গুঁড়া, একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু পানি। ঝোলটা প্রায় ফুটে উঠেছে, এখন দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা। এক এক করে একটা করে দিয়ে দিই। মাছ ভাজি ফ্রাই হয়ে আসছে, এখন ধনেপাতা দিয়ে একটু পরে নামিয়ে নেব। এখানে মাছের পাতুরিটাও হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমি ব্লান্ডার করার সময় অনেকগুলো ধনেপাতা দিয়েছি, আর একটু দিয়ে নামিয়ে নেব। একটু শুকিয়ে আসুক, তারপরে নামিয়ে নেব। মাছ ভাজি হয়ে গেছে, মাছের পাতুরিও হয়ে গেছে। আজকের মতো রান্না শেষ। তো দেখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।